ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা বারজুলে সোনা মানিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে হাদিসকে ত্রুটি ধরার জন্য বিজ্ঞানীরা গবেষণা করেছে আল্লাহ নবী কেন খাবার সময় তিনি চেটে পুটে কেটে নবীর বিরুদ্ধে তারা লাগার জন্য নবীর হাদিসকে তারা গবেষণা করে আল্লাহ নবী পাক জবানের হাদিসকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনার হাদিসটাকে গবেষণা করে অ্যানালাইসিস করে রায় দিয়ে দিলেন 2013 সালে বাবাজিরা পরিষ্কার তারা জানিয়ে দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে যদি পৃথিবীর মানুষগুলো খানা খায় জীবনে কোনোদিন লিভারের সমস্যা হবে না। ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিরা মা বোনেরা আলোচনা বোঝাতে চেয়েছিলাম আলোচনা বোঝার চেষ্টা করো আল্লাহ নবী পাক জবানের হাদিসকে নিয়ে গবেষণা করে বিজ্ঞান জানিয়ে দিলেন আল্লাহ নবী বারে বারে পাত্রটা চেটে খেতেন আঙ্গুলগুলোকে বারে বারে তিনি চেটে খেতেন এর দ্বারা প্রমাণ হলো কোনো মানুষ যদি খাবার পরে যদি তার ওই বারে বারে আঙ্গুলগুলো চাটে পাত্রটা যদি চেটে চেটে খায় এই আঙ্গুলগুলো চাটার কারণে মানুষের জবানের অর্থাৎ জিহ্বার নিচে একটি গ্রন্থি থাকে থলি এই গ্রন্থিটার নাম হলো অম্ল গ্রন্থি এই গ্রন্থিটার এই রসের কাজ হলো খাদ্য কণাকে ভালো করে পচানোর দায়িত্ব তার এই মানুষ যখন গপ গপ করে খায় হাতগুলো চাটে না হাতগুলো চেটে খায় না এরপরে সুস্থ খাবারটা ভিতরে যে এমনি করে সহজে হজম হতে পারে না দিনের পর দিন লিভারের উপরে প্রেসার পড়ার কারণে একদিন তার পেশা আপনার লিভারের সমস্যা হতে পারে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা আমি নবী চেটে খাওয়া পছন্দ করি আমি নবী খাবার পরে পরিষ্কার করে খাওয়া পছন্দ করি তোমরা এই প্রসেসে চলবে বিজ্ঞান গবেষণা করে বললেন পৃথিবীর মানুষগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো খানা খেতে জীবনে কোনোদিন লিভারের ক্ষতি হতো না। আল্লাহ এমনি বলিনি ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम কায়নাতের জন্য নবী হলো রহমত একবার জোরে বলবেন না নবীর খাওয়া দাওয়া অ্যাটিটিউড কৃষ্টি কালচার আমাদের জীবনে যদি ধারণ করি বাবা আমাদের কোনোদিন ডাক্তারখানায় যেতে হবে না কোনোদিন না কিন্তু আমরা ডাক্তার ছাড়াও তো চলি না যে দেখেন এফেক্ট কেরাম পড়ছে আপনার বারজুলের খাবারটা কুড়িয়ে না খাওয়ার কারণে এরকম শত জায়গায় খানাটা গুছিয়ে না খাওয়ার কারণে একদিন লিভারের সমস্যা কিডনির সমস্যা ভেলোরে গিয়ে ভালো করে কেটে ওদের কাছে টাকা পয়সাগুলো যা আপনাদের কাছ থেকে নিয়ে গেছিলাম খানিকটা ওদের দিয়ে চলে এলো শরীরটা চিরে চৌচির লাভ হলো না লস হলো কথা বুঝতে পারছেন না জন্মের খাওয়া খেয়েছি ওই জন্য ভেলোরে যেতে হবে বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া প্রসেস পদ্ধতিতে দিনের জীবন তৈরি করুন ঘরের নজনেরা পর্দানিশিনা মা বোনেরা বারবার রিকোয়েস্ট করছি আপনাদের ছোট ভাই সাবধান হন অন্যায় রাহাজানিগুলোকে বন্ধ করুন এই যে জেনা ব্যভিচার সমাজের বুকে প্রচুর পরিমাণে ওয়াহিয়াতি অবৈধ পরকীয়ায় আজকে ভরপুর এ ধ্বংসের আলামত ছাড়া অন্য কিছু নয় কথা বুঝতে পেরেছে এই ধ্বংসের আলামত যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কিয়ামতের পূর্বে একটি আলামত হলো কিয়ামতের পূর্বে একটি আলামত হলো একধারে মানুষ না খেয়ে মানুষ মারা যাবে অপরদিকে আরেকদিকে মানুষ খাবার দাবার অপচয় নষ্ট করবে ও বাবা সাহাবীরা
একদিকার মানুষ না খেয়ে মারা যাবে, দিনের পর দিন তারা না খেয়ে উপোস জীবন যাপন করবে। অপর ধারের মানুষগুলো তারা পৃথিবীর জমিনে খাবার এত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে পাওয়ার কারণে নষ্ট তারা করবে, তাদের জীবনে একটি নেশা হয়ে দাঁড়াবে পৃথিবীর জমিনে। সেটাই তো দেখা যায়। সোমালিয়ায় চলে যান, মালিতে চলে যান, আফ্রিকার কান্ট্রির মানুষগুলো না খেয়ে মারা যাচ্ছে। আফ্রিকার কান্ট্রির মানুষগুলো খেতে পায় না, দিনের পর দিন না খাওয়া অবস্থায় গুজরান করে। অথচ আল্লাহ আমাদের ঘর ভর্তি খাবার দিয়েছে, খাবারগুলো পচিয়ে পচিয়ে রাস্তায় ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। ও বাবাজি, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রিজিকের মালিক তো আমার আল্লাহ। এটাও যে আমরা বিশ্বাস করি, রিজিকের মালিক যে আমার আল্লাহ, ওই মালিক তো বলে দিয়েছে অপচয় নষ্ট করা যাবে না। রমজান মাসে একটা উদাহরণ দিয়ে বুঝতে পেরে যাবে। রমজান মাস মসজিদে সে ইফতার দেয় তো। রমজান মাসে মসজিদে ইফতার দেয় কেন? ফজিলত পাওয়ার জন্য, তাই তো নাকি? সব বেশি হওয়ার জন্য। আচ্ছা ভাই, ইফতার দিলেই সব হয়, এই কথাটা পেয়েছেন কোত্থেকে? ইফতার দিলে সব হয়, ও যদি পাকা সুদখোর হয়? নড়ে বসতেছেন কেন? এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর, সে বলছে আমি 27-এর দিন দেবো। এই সারা দিন যারা রোজা রেখে ওখানে যে আল্লাহুম্মা সুমতুলাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রহিম বলে ঢুকিয়েছে খোরমা, রোজা জ্বলতি জ্বলতি গেছে। বলো কিছু কিছু জায়গায় তরমুজ এরকম 4টে ফালি করে দিয়েছে। সাসা দরুদ শরীফ পড়ে মোনাজাত করতে চাচ্ছে, তরমুজের দিকে তাকাচ্ছে, ভাই ফোরটা বড়, আমার ছোট। যে ভাই ফোরটা, ভাই ফোর 3টে খেজুর, আমার 2টো কেন? মোনাজাতের ভিতরেই বলতেছে কেন দেখে দিতে পারিস না? মোনাজাত চলতে বলো। তবে আল্লাহ করে এই বারজুল এলাকায় এসব হয় না, এরা সব ভালো। যে 50 জন মসজিদে ইফতার করতে এসছে, এমন কথা বলছে যেন মনে হচ্ছে কয়েক লক্ষ মানুষের হুড়ুড়ি হচ্ছে ভেতরে। ফজিলতের বর্ণনা করছি, মাথায় ঢুকছে নাকি? ইফতার দিলে বিরাট সব হবে। মসজিদে ইফতার দিচ্ছে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, লটারিখোর, বন্ধনখোর, এরা দিচ্ছে ইফতার। কি দেবে? পেঁয়াজি দেবে, ছোলা ভাজা দেবে, ছোলা ভোনা দেবে, আর চপ দেবে, খাজুর দেবে, আপেল দেবে, ইত্যাদি ইত্যাদি, আর 1 বোতল করে জুস। সারাদিনে শুকিয়েছিলে, ভেতরে মাল ঢোকাও, ভরপুর হয়ে যাবে। যে আমার নজনেরা, যুবকেরা, এখন ওই সুদখোরের টাকায়, লটারিখোরের টাকায় ইফতার করতে বসেছেন আর দোয়া চাইছেন, আল্লাহ তোমার যে বান্দা দেশে তুমি তার উপরে রাজি হয়ে যাও। এ রোজার উপরে চাবুক পড়তেছ না পড়েনি? আপনি কি জানেন শরিয়তের মাসালা কি? হারামখোরের জন্য রহমতের দোয়া চাওয়া যায় না। আমার তো কোনো ব্যাপার না, আমাদের তো কোনো ব্যাপার না, শুধু একটু বাড়ালেই হবে। কথা বলছে না? ও কে সুদখোর, কে বন্ধন গ্রুপ, কে কি দেখার দরকার নেই। এমনি চলে যাবে। বিশ্বনবী সরকারে দু আলম শিখিয়েছেন, মসজিদের ভিতরে তোমরা ইফতারে যখন জামাআতে বসবে, জবান দিয়ে কোনো কথা বলো না। মসজিদের ভিতরে ইফতার করতে গিয়ে আল্লাহ শুকর
রমজানুল মুবারাকে মক্কাতুল মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারায় ইফতার করেছি, আল্লাহর নেক দোয়ায় ইফতার করেছি। একসঙ্গে 10 লক্ষ মানুষ ইফতার করেছে মক্কাতুল মুআজ্জামায় মদিনাতুল মুনাওয়ারায়। একসঙ্গে 6 লক্ষ হাজী এক জায়গায় বসে কাতারে কাতার ইফতার করেছে, কোনো সাউন্ড নেই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আর 50 জনের ইফতার আমাদের মসজিদে, এই ছোলা লিয়া, এই এটা লিয়া, এটা কমে গেছে, ওইটা লিয়া, এটা লিয়া। শয়তান বলতেছে তোর গায়ে ইফতার কবুল হয়ে গেছে। কে বলতেছে? জোরে বল বাপ। দেখেন শয়তান এখনো বলতেছে আমল শেষ হয়নি, এখনো চালা, ফজিলত আছে, এখনো চালা। কি ওই চাচারাম থাবা মেরতেছে মুড়িতে, আর মুড়ি ছিটকে চারিদিক চলে যাচ্ছে, আর কুড়ি গেল আর হয়নি। যে দেশে সে বুঝুক গে যায়। কথা বুঝতে পারছেন না? চারিদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুসল্লি সেজদায় গিয়েছে, আল্লাহু আকবার, তা কপালে একটা মুড়ি উঠলো। রহমতটার দরকার ছিল, উঠেস কি মুড়ি, কপালে একটা মুড়ি উঠে এলো। নামাজের পরে একজন বলতে তোর কপালে কি? বলছে কই মুড়ি, হ্যাঁ গালের ভেতর দিয়ে দিল। ঠিক না ভুল? জোরে বলে ভুল। আমার লাইফ, এই ছোট্ট লাইফে সব অভিজ্ঞতা আল্লাহ পাকের খাস রহমত, সেই অভিজ্ঞতা থেকে বলছি। অথচ মদিনাতুল মুনাওয়ারায় মক্কাতুল মুআজ্জামায় ইফতারের সময় কোনো কথা নয়। আসরের নামাজ হয়ে গেল, আসরের নামাজের পরে ঠিক 20 থেকে 25 মিনিটের ভিতরেই সামনে দস্তরখানা পেতে দিয়ে চলে গেল। বড় বড় সেই কাগজ পাওয়া যায়, ওই কাগজের রিল একটানা কাতার দিয়ে বেরিয়ে চলে গেল। ঠিক ইফতারের 45 মিনিট আগে সামনে পৌঁছে দিল সব প্যাকেজ খাবার। কোনো শব্দ নেই, যারা খাদিম করছে এইটা নিয়ে কোনো শব্দ নেই, ইশারায় চলছে। ওরাও মুসলমান আর আমরাও, বলো বাপ বলো, মুসলমান। ওদের ইফতার আর আমাদের ইফতার। কিছু 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 আমার চাচা রয়েছে, ইফতারের পরে আর কুলি করার সময় নেই, ও একটা প্যাঁচপুরুল চিবুতি চিবুতি আল্লাহু আকবার খাচ্ছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে কি দিই, অপচয় থেকে বাঁচো, অপচয় অপব্যবহার থেকে বাঁচো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, বাবা সাহাবীরা, যে খাদ্য কণাগুলো সমাজের বুকে অপচয় নষ্ট করবে, যার হাত দিয়ে অপচয় করা হবে, যে অপচয় করবে, কিয়ামতের দিন মহাময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে খানাটা, ওই খাদ্য কণাটা আল্লাহ দরবারে অভিযোগ দায়ের করবে। আল্লাহ, আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গীর সঙ্গে আমি ছিলাম, আমার সাথী সঙ্গীকে সকলকে ভক্ষণ করেছে, ওর অসাবধানতার কারণে আমি ওরা হাত থেকে পড়ে গিয়েছি, আমাকে উঠিয়ে খায় না। তোমার বান্দা কি ইবাদত করেছে না করেছে আমি দেখিনি, তবে এতটুকুই বলছি, আপনি আমার জন্য হালাল বানিয়েছিলেন, ও হারাম করে দিয়েছে। আমাদের ঘরের মা বোনগুলো ছোট ছোট বাচ্চাদেরকে শেখায়, বিস্কুট খাচ্ছে, লজেন খাচ্ছে, পড়ে গিয়েছে, ছি ছি ছি, মানে খেতে নেই, খেতে নেই, খেতে নেই, নোংরা নোংরা নোংরা। নোংরা ওটা নয় মা, তোর থেকে বড় নোংরা আর কেউ নেই। এখান থেকেই চরিত্র তৈরি হচ্ছে, করে তো নাকি? খানা খাচ্ছে, হাত থেকে পড়ে গেছে, মায়ের দায়িত্ব হলো কচি ওইভাবে খেও নি, শিগগির দাও, তার সামনে ওই খাবারটা একটু মুছে বা ধুয়ে দেওয়া, এই নাও খাও, ফেলে দিতে না হয় গুনাহ হবে। এটা হচ্ছে রাসূলের আদর্শ ছিল। করেছি কি? ইবলিসের আদর্শ, খেতে নেই, খেতে নেই, চি 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 চি। শয়তান বলছে এই হচ্ছে আমার আমল, এই হচ্ছে, বল না রে বাবা, এই হচ্ছে আমার আমল, এটাই তো আমি চেয়েছিলাম।
ভাইরা মা, বাবাজিরা মা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানের হাদিসগুলো খেয়াল করুন। মসজিদে ইফতার দিয়েছে, মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা যায় না। ও নজরেরা, যুবকেরা, আজকে সমাজে ইফতারকে কেন্দ্র করে মসজিদের ভিতরে হুড়োহুড়ি, মসজিদের ভিতরে হুড়োহুড়ি। অবাক হয়ে যেতে হয়, মসজিদে ইফতার দেব বলে গিয়েছি, মসজিদে ইফতার দেব বলে গিয়েছি, গিয়ে দেখি সমস্ত নামের লিস্ট টাঙানো হয়ে গিয়েছে। মসজিদে প্রথম দিন, রমজানের প্রথম দিন ইফতার দেবে কে? এলাকার সুদের কারবার আছে যে, ও প্রথম রোজা করবে। আমি গত বছর ইফতার দিতে পারিনি, আমার বিরাট শখ আমি ইফতার খাওয়াবো, আমার পরিশ্রম মেহনতের হালাল অর্থ দিয়ে আমি ইফতার দেবো। মসজিদে গিয়েছি, বলছে সে আর হবে না। কেন? বুঝছিস সে পুরো সব কমপ্লিট, এই তো রোজা শুরু হবে, তার আগে সব শেষ। বলছে হ্যাঁ তুই লিস্ট দেখে আসিস। আমার মেজদাকে পাঠিয়েছি, আমি বোর্ডে কার কার নাম আছে একটু দেখে আসিস কোন দিন। ও গিয়ে দেখে বলতেছে সে প্রথমে যে রয়েছে এলাকার কুখ্যাত সুদখোর, অত বড় সুদখোর আর কেউ নেই, সে প্রথম দিন দেবে। তারপরে যা দেখতেছে জমির আল ঠেলা, বন্ধক লোয়া, সব ওরগা 1 থেকে 10 পর্যন্ত রহমতের কথা বুঝাচ্ছেন, রহমত পুরো সব ধরিলে জোড়া। ওই জন্য মসজিদ কমিটিকে দায়িত্ব নিতে হবে, মসজিদ কমিটিকে দায়িত্ব নিতে হবে। মসজিদে 30 দিন ইফতারের প্রয়োজন নাই, 2 দিন ইফতার হোক। ওই 2 দিন ইফতারটা যিনি দেবেন তারা যেন হালাল অর্থ থেকে তিনি দেন। এখন সুদখোর যদি বলে ভাই আমার হালাল অর্থ আছে, সুদখোরের কাছে হালাল অর্থ থাকে? কথা বলছেন এখানে, সুদখোরের কাছে হালাল অর্থ থাকে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে বাবা কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু মানুষ আছে যারা সুদের সঙ্গে হারামের সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে। তাদের লাগানো গাছ, তাদের লাগানো বাগান, তাদের লাগানো কলার বাগান বিক্রি করে করে সেই টাকাটা দান করে দেয়, সেই টাকাটা, সেই অর্থটা তারা দান করে দেয়। আমার প্রশ্ন হলো এটা, আমি জানতে চাই তার কাছে ওই সুদখোরটা নিজে গিয়ে বাঁশটা বিক্রি করেছিল কিনা। আমি জিজ্ঞাসা করতে চাই ওই সুদখোরটা নিজে হাতে কলাটা বিক্রি করে এসেছিল কিনা। যদি তাই হয় সুদখোরের হাত দিয়ে পরিশ্রম করাটা হয়েছে না হয়নি? সমাজ শেষ। এই ওয়াজ নসিহত করতে গেলে এক শ্রেণীর নামদারি গরুখোর মুসলমান তারা বলতে শাহনাজ ভাই প্রচুর উল্টোপাল্টা বলে, প্রচুর উল্টোপাল্টা বলে। ওয়াজ করবে, পেলেন ঘটনা ধরবে, সাবাড় করতে চলে যাবে, এর নামই তো ওয়াজ, যে এর নামই ওয়াজ। বিশ্বনবী এই ওয়াজ করেছেন, বিশ্বনবী ইয়াস করতেন। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর জান্নাতে যাবার সহজ আমল আমাকে একটু বলুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আমলটা করলে সহজে জান্নাত পাওয়া যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি আমল? এমন একটা আমল দেন যে আমলটা করলে সহজে জান্নাতে যাওয়া যায়। বিশ্ব নবী বললেন, লা তুখাজি, মৃত্যু হয়েও না, কখনো মৃত্যু হয়েও না। লা মানে না, তুখাজি, তুমি কখনো মৃত্যু হয়েও না। আমি রাসূলুল্লাহ বলছি, এই আমলের উপরে স্ট্রংলি দাঁড়িয়ে থাকো মউতের আগ পর্যন্ত, জান্নাত তোমার খুব কাছাকাছি। জোরে বলছেন না? একবার জোরে হবে না? নবী আমল দিয়েছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, মসজিদ তৈরি নয়, মাদ্রাসা তৈরি নয়, আল্লাহ আল্লাহ জিকির নয়। আল্লাহ রাসূল বললেন, কখনো জবান দিয়ে মিথ্যে কথা বলবে না। যাও এই আমলের উপরে স্ট্রংলি মউতের আগ পর্যন্ত নিজেকে
ইস্তেকামাতের উপরে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাত অতি সত্ত্বের তোমার কাছে কাছে। একবার জোরে বলুন। বিশ্বনবী সাহাবী চিন্তা করছে যে আল্লাহর নবী আমার নামাজের কথা তো বললেন না, দান করার কথা বললেন না, তাহাজ্জুদের কথা বললেন না, আল্লাহর নবী শুধু বললেন মিথ্যা কথা বলো না। মদিনার মসজিদে নবী শরীফ থেকে আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর দরবার থেকে যখন বেরিয়ে যাচ্ছে, এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর কলেজার সাহাবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যায়। মদিনার মসজিদে নবী শরীফ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান হেঁকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি আল্লাহ নবী সাহাবীর কানে চলে গিয়েছে। হুজুর আমার খামোশ খেয়ে দাঁড়িয়ে গেলেন। আমি যদি আযানের জবাব না দিই, আল্লাহ নবী কোনদিন যদি আমায় জিজ্ঞাসা করে, ও আমার সাহাবী, আযান শুনে আযানের জবাব দিতে কিনা, আযান শুনে আযানের জবাব দিতে কিনা, আমি যদি আযানের জবাব না দিই, আমার নবীকে আমি হ্যাঁ বলতে পারবো না। তাই আজকে থেকে আযানের জবাব দেব। আল্লাহ নবী সাহাবী চিন্তা করতে লাগলেন, নবী আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমি যদি মসজিদে জামাতের সঙ্গে নামাজ না আদায় করি, 5 ওয়াক্ত নামাজ যদি না আদায় করি, আল্লাহ নবী যদি আমাকে জিজ্ঞাসা করে, বাবা সাহাবী, ও আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো, আমি যদি নামাজ না আদায় করি কি করে হ্যাঁ বলবো? মিথ্যা কথা বলা হয়ে যাবে। না না না, আজকের পর থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। আমল দিয়েছিল কটা? একটা। একটা আমলকে কেন্দ্র করে টোটাল জীবনটা শুদ্ধ হচ্ছে। একবার জোরে বলেন না, একবার জোরে বলেন না। অথচ আমরা সমাজের বুকে আমল দিই, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজটা পড়ো, বলি না বলি না। দেখা যাচ্ছে ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে আর ঠিক ভাঙড় মোড়ে যে লটারি কেটতেছে। কেন 100 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখবে না কে রে বাবা? তাই বারজুলের ছেলেরা ভালো, এরা এসব করে না। আছে আছে যে ছেলেদের বলেছে, বাবা যা করছিস কর, নামাজটা পড়। ছেলে চিন্তা করলো, তাই তো ভালো মশলা, তো তাহলে নামাজও পড়ি আর কাতার বিশ্ব খেলা হচ্ছে ওটা একটু দেখি, দুটোই হচ্ছে। কেন হবে না? কাতারের মতো একটি মুসলিম দেশ, যেখানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হচ্ছে হারাম জুয়া খেলার সূচনা, ফুটবল। এখন প্রশ্ন আসতে পারে, ভাইজান আপনি কাতারের মৌলানা মলি সাহেবকে, মলি সাহেবের থেকে কি আপনি বেশি বোঝেন? না, একদম না। অত বড় বুঝদার মলি সাহেব আমরা হতে পারি? আমরা তো চুনো ফুটি, তাও না। অত বড় বুঝদার আমরা আলেম হতে পারি? তবে বাবা এটাও খেয়াল করে রেখে দাও, সেখানকার আলেম যখন শরিয়াতের কোন কথা শরিয়াতের মতো করে বোঝাতে চায়, তাদেরকে ধরে কিন্তু জেলে ঢোকায়। কথাটা বোঝাতে পারলাম না? কথা বুঝতে পারেননি? তারা শরিয়াত বোঝে, আমরা একটু অর্ধেক বুঝি। আমরা যে জরিমানার ভয় পাই না, আর তাদের ভয় আছে যদি সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে জেল। সামান্য কয়েক বছর আগে 2017 সালে দেখেননি, একজন কাবা শরীফের ইমামকে বন্দী করা হয়েছে। কারণ কি ছিল? 2017 সালে কারণ ছিল একটাই, আরব সৌদি সরকার 137টা সিনেমা হলের উদ্ঘাটন করেছিলেন। সূচনা কথা বুঝতে পারছেন? 100 কটা 37টা সিনেমা হল। আমাদের এদিকে সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। ভাঙড়ের হল ছিল না, সে বন্ধ হয়ে গে, আর ওরা খুলতেছে।
এই বিহায়াপনার বিরুদ্ধে, গান বাজনার বিরুদ্ধে শরিয়াতের ভাষাটা তিনি যখন বোঝাতে চাইলেন, কাবা শরীফের ইমামকে মেম্বার থেকে নামিয়ে নিয়ে সোজা গারদে পোড়া হলো। সরকারের বিরুদ্ধে ওয়াজ হবে? তাই কি কাবা শরীফে কি ইমাম নেই? এখনো 14 জন ইমাম বহাল তবিয়াতে আছে, কিন্তু শব্দ করার মতো নেই। যে বিশ্বনবী বললেন, যখন তোমার সামনে কোনো অন্যায় রাহাজানি হয়, তুমি যদি জ্ঞানী আলেম হও, জানের তোয়াক্কা না করে জান দিয়ে হলেও সেটাকে বাধা দাও। যদি ক্ষমতার না কুলাই, জবান দিয়ে অন্তত প্রতিবাদ করো। যদি প্রতিবাদ নাও করতে পারো, আমি রাসূলুল্লাহ বলছি নীরবতা পালন করে ওখান থেকে পালিয়ে যাও। তবে আমি নবী বলছি, ওটা হলো ঈমানের দুর্বলতার লক্ষণ। আরো একটা তথ্য দিচ্ছি, 2022 সালে যারা হজ করতে গিয়েছিলেন হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, একজন ইহুদি দ্বারা চালিত ইমাম, মুসলমান নামে, তিনি ওই পর্দা টর্দা পছন্দ করে না। তিনি আরাফার ময়দানে একটি মসজিদ আছে, মসজিদে নিমরা, এই মসজিদে নিমরা যে আরাফার 3 দিন, তিনি ওই দিনে খুতবা পড়েছিলেন। যিনি বলেছিলেন যে পর্দা করতেই হবে, এটা শর্ত নয়। এবং তানার জীবনী আর একটা পড়েছি আমি, যে তিনি বললেন ইহুদিরা ইহুদিদেরকে মেরে দিয়েছিল, তিনি গায়েবানা জানাজাও পড়েছিলেন ইহুদিদের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই তথ্যগুলো কেন দিচ্ছি? একটাই উদ্দেশ্য, ফিতনা ফাসাদের সময় বাঁচাতে হবে একটাই, ঈমান। বাঁচাতে হবে ঈমান। ধন সম্পদ টাকা পয়সা ওটা আগে নয়, আগে বাঁচান আপনার ঈমান। সবথেকে বড় সম্পদ, ওই ঈমানটার উপরে হানা দিতে দেবেন না। আপনি লেবাস দেখে কথা শুনে যেন ভুলে যাবেন না, কারণ এই বাংলার জমিনে, এই ভারতবর্ষের জমিনে কোন নবী আলাইহিস সালাম ইসলামের দাওয়াত দিতে আসেননি, তারপরেও এই বাংলার জমিনে প্রায় 4 কোটি মুসলমান। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে সাবধান হন, অবাক হয়ে যাবেন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, কান খুলে শুনে রেখে দি, এর ব্যাখ্যাটা অন্য জায়গায় আপনি দেখতে পাবেন। কিছুদিন পরে আমাদের ঘরের ছেলেরা বলবে, কাতারে যখন আলিম ওলামারা বিশ্বকাপ ফুটবল উদ্বোধনে কোরআন তেলাওয়াত দিয়ে করেছে, তার প্রতিবাদ যখন করে না, অর্থাৎ কোরআন তেলাওয়াতের দ্বারা যদি কাতার হারামের বিশ্বকাপ যদি হালাল হয়ে যায়, তাহলে মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে ওটাও হালাল। যদি বলুন নাউজুবিল্লাহ। 2 দিন পর হবে। কিছু কিছু আলেম হুজুরের ওয়াজের কারণে কিছু কিছু ছেলের কাছ থেকে এখনো ফোন আসে আমার কাছে, যে ভাইজান একটি ওয়াজে শুনছিলাম জুম্মা তো ঈদের নামাজ। আমি বললাম হ্যাঁ, এটা হাদিস আছে, জুম্মাটা রাসূলুল্লাহ বললেন মুসলমানদের ঈদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের সপ্তাহের ঈদ হলো জুমা, এটা সত্য। বলে ভাইজান ঈদের নামাজ যদি, জুম্মার নামাজ যদি ঈদ হয়, আমরা সচরাচর রমজানের ঈদের নামাজ 2 রাকাত পড়ি, তাহলে 22 রাকাত কেন ধুনতে যাব? ওয়াজের সাইড এফেক্ট হচ্ছে, মাথায় ঢুকতেছ না বোধহয় কথা। ছেলেরা কি বলছে? ঈদের নামাজ, রোজার ঈদের, ঈদ উল ফিতরের নামাজ 2 রাকাত, তো আগে পেছনে কোনো নামাজ নেই। তাহলে এটা যদি ঈদের নামাজ হয় জুম্মার দিনে, তাহলে খালি খামাকায় 20 রাকাত কেন, আবার কেন এক্সট্রা পড়তে যাব? 2 রাকাতই শেষ কথা। এদের সপক্ষে এই যুক্তি দেওয়ার কারণ, এর পেছনে বড় বড় গুরু ঢুকে আছে। আর আমি শাহনাজ, আমার এই ওয়াজের তাসির হলো তাদের। এই জন্য আমরা যারা স্টেজে ওয়াজ নসিহত করছি, বক্তব্য দিচ্ছি, যেটাই বলুন তাকরীর করছি, আমাদের কথা বলার আগে যে কথাটা আমি বলবো শাহনাজ, অন্তত ওই কথাগুলো নিয়ে আগে ভাবুন।
যে এর সাইড এফেক্ট কতটা যেতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া কতটা হতে পারে। এর বিপরীত হতে বেশিক্ষণ যাবে না। বহু ছেলে আজকে দেখবেন, আজকে বৃহস্পতিবার তো, কালকেই জুম্মা, আপনি দেখে নেবেন আপনার বারজুলির মসজিদে জুম্মা হয়ে যাওয়ার নামাজের পরে কিছু ছেলে হু হু করে বেরিয়ে যাচ্ছে। ভুল বলতিস বোধহয়, কারণ তারা বলছে কোথায় আপনার তাহিয়াতুল উযু, কোথায় আপনার দখলুল মসজিদ, কোথায় আপনার কাবলুল জুমা, কোথায় আপনার বাদল জুমা, কোথায় আপনার আখিরি জোহর, কোথায় আপনার আক্তীয় সুন্নাহ, কোথায় আবার নফল। ধুস, দুরাকাত হলেই হবে। কথা বুঝতে পেরেছেন? অথচ বসির আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার ভাবে আখিরি জোহরের উপরে তিনি লিখে গেলেন, ও বাবাজি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম বিংশ শতাব্দীর ভিতরে একটা বাংলার জমিনে আর জন্মায় না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আখিরি জোহরের নামাজটা আমাদের এই ভারতবর্ষে গায়ে গ্রামে পড়া আমাদের জন্য হলো ওয়াজিব। আখিরি জোহর পড়েন, পড়া হয় বাপ। বহু ছেলেরা বলতেছে এসব হাদিসিনি, খালি খামাখা এসব আমল করতে যাবো কেন? হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে, বলছে তো নাকি? হাদিস আছে যেখানে আমরা আছি সেখানে। তা ভাই মোবাইলটা কোন হাদিসে আছে? ওখানে তোরা কেন? বলে না আমলের ক্ষেত্রে। আচ্ছা বাবা, আমলের ক্ষেত্রে যদি তাই হয়, আমলের ক্ষেত্রে যদি তাই হয়, তোরা বলদিন ওই নামাজের ভিতরে যে ওই একটা দরুদ পড়িস না? আরে হ্যাঁ, দরুদ ইব্রাহিম। এই দরুদ ইব্রাহিম কোন জায়গায় লেখা আছে? হাদিসের কোথায় লেখা আছে দরুদ ইব্রাহিম? যদি ওই দরুদটা দরুদ ইব্রাহিম হয়, তাহলে সূচনায় হবে তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই জায়গায় না দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। কিন্তু নাম হচ্ছে কার? এই কথা বলছেন না কেন? তাহলে এই দরুদটার নাম দেওয়ার দরকার ছিল দরুদে মুহাম্মাদি। তোরা ইব্রাহিম বলতিস কেন? তখন চুপ করে বলতেছে আমরা ঠিক বুঝতে পারতিস না। তার মানে তোর কাছে যেটা বোঝাবে সেটাই বুঝবি। আমি শাহরাজের কথা তোদের নিতে বলিনি তো। যখন আলেমে দ্বন্দ্ব, বক্তায় দ্বন্দ্ব, যখন হুজুরে দ্বন্দ্ব, তখন আমাদের কথা নিস না, নিবি না। কিন্তু আমাদের পূর্বে যে সমস্ত মুহাক্কিক বড় বড় আলেমে দিন দুনিয়া থেকে গুজরে যাওয়ার আগে কিছু লিখে গেছে, ওইটা তো ফলো করতে হবে। এটা রাসূলের হাদিস। আমি আলোচনার সূচনায় বলেছিলাম তো। তাহলে আল্লামা হুজুরের কিতাবগুলো ফলো করলেই তো হয়। দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা ফলো করলেই তো পাবি শরিয়াত। মানতে চাইস না কেন? মুর্শিদ আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মতো জ্ঞানী যদি একজন বাংলার জমিনে আলেম দেখাতে পারিস, এ বাবাজি, যিনি একটা নয় দুটো নয় 154 খানা কিতাব লিখে গেছেন। আল্লামা হুজুরের লেখা কটা কিতাব? 154। সলিড ইদ্দাতের উপরে 118 খানা কিতাব একদম সলিড নকদর্পণে। বাকি যে কিতাবগুলো সেগুলো কিতাবের শামিল। 154টা কিতাব তিনি লিখে গেছেন শরীয়তের আদাল্লা দিয়ে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? এই কিছুদিন আগে, 2-3 দিন আগে আমি বসিরহাট শাকচূড়া এলাকায় জলসা করতে গিয়েছিলাম। তো দরবার শরীফে ঢুকলাম, ভাই সাহেব হুজুরের সঙ্গে একজনের সঙ্গে কথা বলছিলাম। উনি বললেন, ভাই মাওলানা সাহেব, ভাই মুজাদ্দেদে জামানের খলিফা আমাদের দাদুজান আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া আমিনিয়ার মুদাল্লাল ফতোয়া আমিনিয়া বের করব। মানে ওই কিতাবে যত ফতোয়া দিয়েছে হুজুর, ওর যে কোন কিতাবের রেফারেন্স, ওর দলিল কি, ওগুলো যদি আমরা বের করি কাজ চলছে। ওই 8টা খণ্ডের মুদাল্লাল আপনার ফতোয়া আমিনিয়া পৃষ্ঠা হবে 60,000।
আল্লামা হুজুরকে আল্লাহ কত জ্ঞান দিয়েছিলেন, একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আল্লামা হুজুর এত কিতাব পড়েছে, সেই কিতাবগুলো 154 খানা কিতাবগুলো পড়লে আপনি কমপক্ষে 25,000 কিতাবের নাম পাবেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে কিতাবের নামগুলো লিখতে গেলে 1-2 দিস্তা কাগজে কাজ হবে না। আমি তার ফতোয়া বলছি যে বাংলার জমিনে আপনাকে আমাকে আখিরি জোহর পড়াটা লাগবে। কথা বুঝতে পেরেছেন? আখিরি জোহর পড়া লাগবে। কেন পড়বেন? কারণটা বলে দিয়ে যায়। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আখিরি জোহর এই জন্য পড়বেন, জুম্মার নামাজের শর্ত হলো জুম্মার নামাজ মুসলিম কান্ট্রিগুলোয় জুম্মা নামাজ হয়। আর জুম্মার নামাজটা যিনি খুতবা দেন, যিনি খুতবা পড়েন, জুম্মার নামাজের খুতবা খাতিব যিনি হবেন, তিনি হলেন রাষ্ট্রনায়ক। আমরা ভারতবর্ষের জমিনে বসবাস করি, এটা আমাদের ভারতবর্ষ, এই রাষ্ট্রে আমরা গণতন্ত্রের দেশে বসবাস করি। এই আমাদের কনস্টিটিউশন যেটা রয়েছে, রাষ্ট্রনায়ক কেউ কিন্তু আমাদের ইমাম হয়নি। হয়েছে? রাষ্ট্রনায়ক আমাদের কেউ এখানে ইমাম না। তাই এখানে জুম্মা হওয়াটা একটা সন্দেহের অবকাশ। জুম্মা নামাজ আমরা পড়ছি, জুম্মা হতে গেলে যে শর্তগুলো, অনেক শর্ত পড়ে যাচ্ছে, হচ্ছে না। তাই সন্দেহ দূর করার জন্য আল্লামা হুজুর বললেন 4 রাকাত আখিরি জোহর পড়ে রাখলে কি হবে? কিয়ামতের দিনে যদি আল্লাহ প্রশ্ন করে জুম্মা পড়িসনি কেন, তখন আল্লাহকে আমরা সহজে তার জবাব দিতে পারবো, রহমানুর রহিম, ইয়া আল্লাহ গফুরুর রহিম, আমরা জুম্মা পাইনি কিন্তু জোহরটা আদায় করেছি। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অর্থাৎ এটা আমাদের অস্ত্র হিসাবে, এটা আমাদের জবাব হিসাবে আখিরি জোহরটা আমাদের ধরে রাখতে হবে। বাবাজি সাবধান হন, কালকে জুম্মা, আখিরি জোহরের নামাজ পড়বেন, খেয়াল থাকবে তো? করাকাত? 4 রাকাত নামাজ। ভাইরা, মা বাবাজিরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লামা রুহুল আমিন শারাকাতুল্লাহ আলাইহি হুজুর আমার এই বাংলার জমিনে ইসলামের যে আদর্শের উপরে খেদমত তিনি দিয়ে গিয়েছেন, মুজাদ্দিদে জামাত আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে খেদমত দিয়ে গিয়েছে, একদা 100 বছরের ভিতরে এই খেদমত কেউ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো দাদা হুজুর কিবলাকে শুধু চিনিয়েছি, ফুক দিয়ে বোতল ফাটিয়ে দিয়েছি, এখানেই তো আমাদের শেষ। দাদা হুজুর পীর হওয়ার আগে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, একজন বড় মুহাদ্দিস ছিলেন। একবারও আমরা ভেবেছি? একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামাত আগে একজন মুহাক্কিক আলেম, তারপরে পীর। আগে পীর নয়, আগে একজন মুহাক্কিক আলেম, তারপরে ওই ইলমের দ্বারা আমল করে একজন আল্লাহর ওলি হয়েছে। আগে তিনি কি রকম আলেম ছিলেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে কমপক্ষে 3 ঘন্টা লাগবে। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কেমন আলেম ছিলেন একটি উদাহরণ দিই। মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা প্রথম লাইফে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছিলেন। ওনার আম্মা মুহাব্বাতুন নিসা রাহমাতুল্লাহ আলাইহা ওনাকে ভর্তি করিয়েছিলেন কোথায়? ইংলিশ মিডিয়ামে, মিশনারি স্কুলে। কেন? ইংরেজদের আমলে, ইংরেজিদের তখন বিশাল প্রচলন। মুজাদ্দিদে জামানের আম্মাজানকে আল্লাহর তরফ থেকে স্বপ্ন দেখানো হলো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা স্বপ্ন দেখলেন কি? স্বপ্ন দেখলেন আমার ছেলে আবু বকরের পিঞ্জরটাকে ফেড়ে ভিতরের সব কলগে ঝাড় নিয়ে ধৌত করছে। মুজাদ্দিদে জামানের আম্মাজানের ঘুম ভেঙে গেলেন। ফজরের ওয়াক্তে নামাজ আদায় করে হুজুর কাঁদতে শুরু করলেন।
হুজুর কাঁদতে শুরু করলেন। তিনি একজন যথাযোগ্য একজন বিজ্ঞ একজন আলেমা ছিলেন। কে? দাদা হুজুর পীর কেবলার আম্মা জান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের যেরকম সব সিনেমাখোর, আমাদের মা ভাবিগুলো এখন সব কি হচ্ছে? সিনেমাখোর, সব নাটকখোর, সিরিয়ালখোর। ওদের পেটের সন্তান আর কি ভালো হবে? ওরা এক খোঁজ ছিল, এরা সব তামাকখোর, পাত্তিখোর, মদখোর, জুয়াখোর, লটারিখোর সব তৈরি হচ্ছে। যে আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বুঝুন। মোজাদ্দেদে জামানের আম্মা জান সঙ্গে সঙ্গে বললেন, আমার আবু বাকারকে আমি আর ইংরাজি মিশনারিতে পড়াবো না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মোজাদ্দেদে জামানকে ভর্তি করে দেয়া হলো এলাকার বক্তব্যে। হুজুর কেবলা কোরআনের উপরে শিক্ষা গ্রহণ করলেন, মাদ্রাসায় দিলেন। কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে তিনি ফাজিল ফারেগ হলেন। যথাযথ মর্যাদার সঙ্গে ভালো স্টুডেন্ট, ভালো তিনি মার্কস নিয়ে পাশ করলেন। মোজাদ্দেদে জামানের অন্তরে তৈরি হলো আরো এলমিয়াতের ক্ষুধা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমাদের কেতাব দেখার সময় নেই, আর হুজুর কেবলা কেতাব ছাড়া চলতেন না। একবার জোরে বলেন। মোজাদ্দেদে জামান হুজুর আমার দেখতে লাগলেন, না না না, হাদিস শাস্ত্রের উপরে আমি বিশারদ জ্ঞান অর্জন করতে চাই। রাসূলুল্লাহর হাদিস শরীফগুলো শেখার জন্য হুজুর আমার বাংলা জমিন পরিত্যাগ করেছিলেন। প্রায় 1 বছরের অধিক তিনি রাসূলুল্লাহর দেশে আগমন করেছিলেন। 1 বছরের অধিক তিনি মক্কার জমিনে থেকে কোরআন হাদিসের উপরে শিক্ষা গ্রহণ করে হাদিস শাস্ত্র এতটাই দক্ষ এনেছিলেন, সেই সময়কালীন সেখানকার মুহাদ্দিস হুজুর কেবলাকে 40টা হাদিসের সনদপ্রাপ্ত কিতাবের মর্যাদা দান করেছিলেন। একবার জোরে বলে। মোজাদ্দেদে জামান এবার ঘরে ফিরে গোটা বাংলার জমিনটাকে দেখছে শিরক, বেদাত, অন্যায়, রাহাজানিতে ভরপুর। শুরু হলো এবার কিতাব স্টাডি করা আর আল্লাহর দরবারে কান্না। আল্লাহ দরবারে কাঁদছে আবু বকর। কার জন্য? গারে হেরাতে যেমন রাসূলুল্লাহ সমাজকে নিয়ে কাঁদতেন, আবু বকর গারে হেরা পায়নি, ঘরের ভিতরে নিশুদ রাত্রে, গভীর রাত্রিতে হাদিস শরীফ খুলে হাউ হাউ করে কাঁদতেন। যেগুলো গায়ের আপনার মুশরিক, বেদিন, বেঈমানদের রীতি, সেই চাল চলন বাংলার মুসলমানদের ঘরে 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 ঢুকে আছে। হ্যাঁ, শবে বরাতের সময় থালাতে আপনার সমস্ত কিছু সাজিয়ে খালি একটা জায়গাতে ছেড়ে দিয়ে আসা। কেন? বাপ, দাদু, 14 পুরুষরা উঠে এসে খাবে। তাজা ভুল বলতিস নাকি? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে পুরাতন বটগাছ, সেখানেই তেল পানি ঝাড় ফুঁকে শুরু হয়ে গেছে। তেল দিয়ে আসে বুধবারে, শুক্রবারে জুম্মার পরে সেটা এনে খায়। মোজাদ্দেদে জামান দেখলেন বিভিন্ন দরগা, পীরের মাজারে যে ঘরের মহিলারা বেহায়াপনা আর সেখানে সেজদা করছে, বিভিন্ন রকমের শরিয়ত বিরোধী কার্যকলাপগুলো চালাচ্ছে। মোজাদ্দেদে জামান এইগুলো দেখছে, আর হাদিস শরীফে শুধু দেখছেন এগুলো শিরক, এগুলো বেদাত, এগুলো নাজায়েজ, এগুলো হারাম। হাউ হাউ করে কাঁদছে, কি করে এ জাতিকে ফেরাবো, কি করে এ জাতিকে ফেরাবো। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মোজাদ্দেদে জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা জানো হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আল্লাহ পাক আমি কি করে মানুষের কাছে পৌঁছাবো? মানুষের এই দুরবস্থা, এই রকম খারাপিয়াতের জায়গা আমি আবু বকর কি করে দিনের দাওয়াত দেব? হুজুর আমার একটু একটু করে মানুষকে বোঝাতে লাগলেন। ফুরফুরা এলাকার মানুষগুলো এত ক্ষিপ্ত হয়ে গেল, মোজাদ্দেদে জামানের উপরে অত্যাচার শুরু করলেন। মোজাদ্দেদে জামান তাদের মায়ের গায়ে তাদের অত্যাচারে ফুরফুরা শরীফ ছেড়ে তিনি দোক আপনার দেখতে পাওয়া যায়, দোক বলে একটি জায়গায় গভীর জঙ্গলে যে হাজির হলেন। হিজরত মোজাদ্দেদে জামানের জীবনেও আদায় হয়েছে। একবার জোরে বলুন।
একবার জোরে হবে না? দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা এলাকার মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হুজুর কেবলা রাতের অন্ধকারে বাড়ি ঘর ছেড়ে দিয়ে হুজুর গভীর জঙ্গলে যে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। হুজুর কেবলার যারা অত্যাচার করেছিলেন থানারা এবারে দেখলেন যে 40 দিনের ভিতরে গোটা এলাকায় বিভিন্ন রকমের রোগ শুরু হয়ে গেছে, মারণ ব্যাধি। আগে হতো কলেরা, হতো না? যে মানুষের পর মানুষ যখন মরতে শুরু করলেন, মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খোঁজ শুরু করলেন। আবু বকরকে আমরা আবু বকরকে সম্মান করিনি, আবু বকরকে অপমান করার কারণে, তাকে তিরস্কার করার কারণে এলাকায় হয়তো এই রকম কিছু আসার সম্ভাবনা, কারণ তিনি যে নেক মানুষ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মোজাদ্দেদে জামানের খুঁজে 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 কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ ফুরফুরা শরীফ থেকে প্রায় 20 কিলোমিটারের অধিক রাস্তা যেতে হয় খানকা শরীফ, সেখানে আমি গেছি। মোজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেখানে অবস্থান করেছিলেন। হুজুর কেবলা সেখানে অবস্থানরত অবস্থায় বিশ্বনবী স্বপ্নযোগে বললেন, আবু বকর তোমাকে ওরা চিনতে পেরেছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? বাবা আবু বকর শুনে যাও, আমি রাসূলুল্লাহ বলছি যাও, ওরা তোমাকে চিনতে পেরেছে, ওদের এবারে তুমি কে শরীয়তের বিধান বোঝাও। এ নজরেরা, বাংলার জমিনের মুসলমানগুলো ধুতি পরে পরে ঘুরতো, দাড়ি রাখতো না, শরীয়ত কি জিনিস জানতো না। এই বাংলার মুসলমানদের গ্রামে গ্রামে জেলায় জেলায় গিয়ে হুজুর আমার বৈঠক করে করে বৈঠক করে করে দিনের রাস্তায় মানুষগুলো আহ্বান করে তিনি এই বাংলার জমিনে 96 লক্ষ মানুষগুলোকে শরীয়তের জায়গায় দাঁড় করিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তানাকে যারা অস্বীকার করে, তানার কর্মকাণ্ড যারা আজকে অস্বীকার করতে চায়, তাদের কাছে আমি বিনত নিবেদন আবেদন করব, করজোরে আমার দাদা হুজুর সম্পর্কে একটু আপনারা পড়ুন। দাদা হুজুর পীর কেবলার যে সমস্ত খলিফা ছিলেন তাদের লিখিত কিতাব, তানাদের লিখিত যে সমস্ত পুস্তকগুলো কিতাবগুলো আপনারা পড়ুন, তবে দাদা হুজুর সম্পর্কে জানতে পারবেন। দাদা হুজুর শুধু ফু দিয়ে ওই গেলাস ফাটানো কাজ করে যাননি, বোতল ফাটিয়ে শুধু যায়নি, গোটা বাংলার শিরক বেদাত অহিয়াতি হারাম কাজগুলো তিনি কি ফেটে চুরমার করে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার সোনার মানিকেরা, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম। এখন ভাই আমার মহতারাম হযরত মাওলানা হাফেজ আলহাজ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব তিনি ওয়াজ নসিহত করবেন, ওটাওটি করবেন।